আজ সকাল সকাল আমরা চলে এসেছি স্ট্র্যাটফোর্ড আপন এভনে। সারাটা রাস্তা রূপেনই গাড়ি চালালো, সঙ্গে দেবাঙ্গনাও রয়েছে। স্ট্র্যাটফোর্ড আপন এভন ইউকের একটা ছোট্ট শহর, কিন্তু এই শহরটি খুবই বিখ্যাত কারণ এখানেই জন্মেছিলেন পৃথিবী বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার। আজ আমরা দেখব শেক্সপিয়ারের জন্মস্থান, তার স্কুল, গ্রামার স্কুল এবং হোলি ট্রিনিটি চার্চ, যেখানে শেক্সপিয়ার এবং তার পরিবারের আরো অনেকে সমাহিত আছে। আসুন চলুন দেখে নিই আমরা স্ট্র্যাটফোর্ড আপন এভন। এখন আমরা দেখে নেব সেই বাড়িটি যেখানে উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিলেন। শেক্সপিয়ার এখানেই তার বাবা মা এবং ভাই বোনদের সঙ্গে বড় হয়ে ওঠেন এবং বিয়ের পর প্রথম 5 বছর এখানেই তিনি তার স্ত্রী অ্যান হ্যাথওয়ের সঙ্গে কাটিয়েছেন। জন এবং মেরি শেক্সপিয়ার হেনলি স্ট্রিটের সব থেকে বড় বাড়ি মালিক ছিলেন এবং তারা যথেষ্ট ধনী ছিলেন। জন শেক্সপিয়ার 50 বছর ধরে এই বাড়িতে থাকতেন এবং কাজ করতেন। জন এবং মেরি আর্ডেনের 8টি সন্তান হয়েছিল, তার মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন তৃতীয়। জন 1568 সালে স্ট্র্যাটফোর্ডের মেয়র হন। উইলিয়াম শেক্সপিয়ারের বাবা জন শেক্সপিয়ার 1601 সালে মারা যান এবং তার জীবিত সন্তানদের মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার সব থেকে বড় হওয়ায় বাড়িটা উত্তরাধিকার সূত্রে তিনিই পেয়েছিলেন এবং এর একটি অংশ পরবর্তীকালে সরাইখানায় পরিণত হয়েছিল। উইলিয়াম শেক্সপিয়ারের মৃত্যুর পর তিনি তার জ্যেষ্ঠ কন্যা সুজানার কাছে বাড়িটি রেখে যান। বর্তমানে এই বাড়িটি শেক্সপিয়ার বার্থপ্লেস ট্রাস্ট মালিকানা নিয়েছে এবং তারাই এটার যত্ন নিচ্ছে, রক্ষণাবেক্ষণ করছে এবং এটি এই মুহূর্তে একটি অন্যতম আকর্ষণ ইউকে। এবার আমরা দেখে নেব শেক্সপিয়ারের ছোটবেলার স্কুল বা গ্রামার স্কুল। আসলে তখনকার দিনে স্কুলে যাওয়াটা কিন্তু অত সহজ ছিল না। 1568 সালে শেক্সপিয়ারের বাবা জন শেক্সপিয়ার স্ট্র্যাটফোর্ডের মেয়র হন। আর মেয়র হিসেবে শেক্সপিয়ারের বাবার মর্যাদার কারণেই উইলিয়াম শেক্সপিয়ার এই গ্রামার স্কুলে পড়াশোনা শুরু করার জন্য সুযোগ পেয়েছেন। আর এই গ্রামার স্কুলে থাকাকালীন তিনি বাবার সঙ্গে দেখতেন বিভিন্ন নাটক দলের অভিনয়, যারা বিভিন্ন অন্যান্য শহর থেকে আসতো এবং সেখান থেকেই তার নাটকের প্রতি ভালোবাসার জন্ম হয়। আমাদের পরবর্তী গন্তব্য হোলি ট্রিনিটি চার্চ। শেক্সপিয়ার হোলি ট্রিনিটি চার্চে ব্যাপটাইজড হয়েছিলেন। এখানে তিনি নিয়মিত আসতেন প্রেয়ার করতে এবং মৃত্যুর পর তার সমাধি রয়েছে এই চার্চে। আমরা এবার স্ট্র্যাটফোর্ড আপন এভন থেকে বেরোনোর আগে আমরা থামলাম আরেকটা জায়গায়। এটা একটি পার্ক, নাম হচ্ছে ব্যাংক্রফট গার্ডেন। এখানে রয়েছে গাওয়ার মেমোরিয়াল, লর্ড গাওয়ারের তৈরি করা শেক্সপিয়ারের মূর্তি এবং তার সঙ্গে আরো শেক্সপিয়ারের নাটকের আরো বিভিন্ন কিছু চরিত্রের মূর্তি রয়েছে এখানে। আমাদের কটসল্ট পৌঁছতে বেশ সন্ধে হয়ে গেল। এটি একটি ছোট্ট গ্রাম, অত্যন্ত সুন্দর দেখতে। পর্যটকরা এখানে আসেন এর সৌন্দর্য উপভোগ করতে। আমরা প্রায় সন্ধ্যের সময় এসে পৌঁছলাম। চারদিক অন্ধকার হয়ে আসছে, দোকান বাজারও সব বন্ধ। আমরা এই গ্রামের রাস্তায় একটুখানি হেঁটে আবার রওনা হব কেমব্রিজের দিকে। আজ রাত্রিরে কেমব্রিজে থেকে কাল সকালে ফিরে যাব লন্ডন। আবার দেখা হবে পরের ভিডিওতে।